আমার পুত্র অভিমন্যু চিতাস্থানে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। এরপর তোমার পালা আসছে। আপনার শিষ্য অর্জুনের পুত্র অভিমন্যু আপনাদের মতো যোদ্ধাদের সাথে লড়বার সময় ঘাবড়ে তো যায়নি আচার্য। হে কৌন্তেয়, আজ সূর্যাস্ত হবার পূর্ব পর্যন্ত বীর অভিমন্যুর মতো কোনো যোদ্ধাই রণভূমিতে ছিল না। আমাদের মধ্যে কোনো যোদ্ধা এমন ছিল না যে ওর হাতে একবারও আহত হয়নি। আমি বৃদ্ধ ব্রাহ্মণ তোমার পুত্রের শবকে প্রণাম করতে এসেছি। আমার আর যুধিষ্ঠিরের মাঝখানে কেবল ওই ছিল। যদিও না থাকতো তবে আমি যুধিষ্ঠিরকে নিশ্চয়ই বন্দী করে নিতাম, আর যুদ্ধ সমাপ্ত হয়ে যেত। হে অভিমন্যু, এই রাধেয়র প্রণাম গ্রহণ করো। ধন্য তোমার জননী, ধন্য তোমার পিতা, ধন্য এই বংশ, যার ইতিহাসের আঙিনায় তুমি এক প্রদীপের মতো সর্বদাই উজ্জ্বল থাকবে। প্রণাম। তুমি নও সিন্ধু নরেশ, তুমি আমার পুত্রের শবকে হাত পর্যন্ত লাগাবে না। অর্জুন, এটা তুমি কি বলছো? আমি আমার বীর পুত্রের শবের অপমান সহ্য করতে পারবো না ভ্রাতাশ্রী। আপনি এই ব্যক্তিকে চিনতে পারছেন না। ও আমাদের দাস জয়দ্রথ, যাকে আপনি একদিন মুক্তিদান দিয়েছিলেন, আর আজ ও আমার পুত্রের হত্যার কারণ হয়েছে। মহাদেবের দিব্যি বলছে, যদি সূর্যাস্ত না হয়ে যেত তবে আমি এই কাপুরুষকে এখানেই মেরে ফেলতাম। মহাভারত।